আমার যত ইচ্ছে খোদা জাগাও তোমার ইশারাতে, আমার শত ভাবনা খোদা ভাবাও তোমার করুণাতে। আমার যত ইচ্ছে খোদা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। দর্শক, যে যেখান থেকে দেখছেন এনটিভির পর্দায় এইচএমএসটি নিবেদিত বরকতময় সাহারি অনুষ্ঠানের শুরুতেই আমি আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা। প্রিয় দর্শক, অনুষ্ঠানের পাওয়ার্ড বাই হিসাবে আছে বিকন ফার্মা, বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ এবং বিআরবি হসপিটাল লিমিটেড। প্রিয় দর্শক, অনুষ্ঠান শুরু করব। শুরুতেই আপনাদের জন্য রয়েছে মহাগ্রন্থ কোরআনুল কারীম থেকে তেলাওয়াত। আমার যত ইচ্ছে খোদা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الأبرار لفي نعيم على الأرائك ينظرون تعرف في وجوههم نضرة النعيم يسقون من رحيق مختوم ختامه مسك وفي ذلك فليتنافس المتنافسون ومزاجه من تسنيم عينا يشرب بها المقربون إن الذين أجرموا كانوا من الذين آمنوا يضحكون وإذا مروا بهم يتغامزون وإذا انقلبوا إلى أهلهم انقلبوا فكهين صدق الله العظيم. দর্শক, আমরা কারি সাহেবের কণ্ঠে চমৎকার কোরআন তেলাওয়াত শুনলাম। এ পর্যায়ে রয়েছে প্রতিদিনের ন্যায় আজকেও একটি বিষয় নিয়ে আলোচনা। আর আজকের বিষয়টি আমরা নির্ধারণ করেছি পিতামাতার প্রতি দায়িত্ব এবং কর্তব্য। অত্যন্ত চমৎকার একটি বিষয়। এই পৃথিবীতে পিতামাতার মাধ্যমেই আমরা পৃথিবীর মুখ দেখেছি। এই পৃথিবীতে সমস্ত অবদানের পিছনে সন্তানের জন্য পিতামাতার অবদান অনস্বীকার্য। সুতরাং এই সাবজেক্টটি আমাদের কাছে অনেকটা অবহেলার পাত্র হিসাবে হওয়ার কারণে আমরা বিষয়টি গুরুত্ব অনুধাবন করেই আজকের আলোচনার বিষয় নির্ধারণ করেছি পিতামাতার প্রতি দায়িত্ব এবং কর্তব্য। আসুন এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এ বিষয়ে আলোচনা করার জন্য আমরা স্টুডিওতে দুজন মেহমানকে আমন্ত্রণ জানিয়েছি। প্রথমেই আমার ডান দিক থেকে রয়েছেন বিশিষ্ট আলেম দ্বীন জনাব মাওলানা জালিস মাহমুদ সিয়াম।
আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। এরপরে রয়েছেন আরেকজন ইসলামী আলোচক, ইসলামী স্কলার, উদীয়মান স্কলার জনাব আব্দুল মতিন চাঁদপুরি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আপনাদের আছেন? দুজনকে স্বাগতম জানাচ্ছি। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, মাতা পিতার প্রতি দায়িত্ব এবং কর্তব্য, আবার পিতা মাতারও সন্তানের প্রতি দায়িত্ব কর্তব্য রয়েছে। দুটি বিষয় নিয়েই আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। আমি প্রথমে যাচ্ছি জালিস মাহমুদ সিয়াম সাহেবের কাছে, যে পিতা মাতার প্রতি সন্তানের যে দায়িত্ব এবং কর্তব্য আছে, বিষয়টি ১৫০০ বছর আগেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আর আল্লাহ পাক তার কোরআনের মাধ্যমে নির্ধারণ করে দিয়েছেন। কিন্তু আমরা এরপরও ১৫০০ বছর ধরে এই কোরআন হাদিস পড়ার পরে, আলেমদের মুখের অসংখ্য বর্ণনা শোনার পরেও দেখা যাচ্ছে আমাদের সন্তানগুলি, আমরা যারা সন্তানগুলি আছে, পিতা মাতার প্রতি বড়ই অকৃতজ্ঞ। ইল্লা মাশাআল্লাহ কিছু সন্তান বাদে বেশিরভাগ সন্তানগুলি পিতা মাতার প্রতি অকৃতজ্ঞ। আপনি যদি এই বিষয়টি আলোকপাত করেন। জি মোহতারাম, আপনি একটা চমৎকার প্রশ্নের অবতারণা করেছেন, খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্ন। এ বিষয়টা যদি বলতে চাই, এটা নতুন করে কিছু নয়, আমাদের প্রত্যেকের সাথে সম্পৃক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের বর্তমান বিশ্বে বর্তমানে মা বাবার প্রতি সন্তানের যে দায়বদ্ধতা, এগুলো সন্তান বেমালুম ভুলেই গিয়েছেন। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারিমে ১৫০০ বছর আগে কত চমৎকার করে জানিয়ে দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্নাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ জাল্লা শানুহু কত চমৎকার করে বলছেন যে তোমরা আমার ইবাদত করো। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, যে আমার ইবাদত করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের পরেই বলেছেন যে তোমার বাবা মার সাথে চমৎকার আচরণ করো, সভ্য আচরণ করো, সুন্দর আচরণ করো। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাদের মধ্যে থেকে যদি একজন বার্ধক্যে চলে যায়, সে মাও হতে পারে, বাবাও হতে পারে। তারপরে বলছেন অথবা উভয়, মা এবং বাবা দুইজনেই যদি বার্ধক্যে চলে যায়, মানে পিতা মাতাকে বার্ধক্য অবস্থায় হ্যাঁ পেলে, তাহলে তার সাথে তুমি সুন্দর আচরণ করো এবং শব্দটা পর্যন্ত তোমরা তোমার বাবা মার সাথে করিও না। তো এ থেকে আমরা বুঝতে পারি যে প্রত্যেক বাবা মা সন্তানকে ছোটবেলা থেকে যেভাবে লালন পালন করে, সেই সন্তান শিশু থাকা অবস্থায় যেভাবে বাবা মা সন্তানকে পায়, আবার বাবা মা যখন বার্ধক্যে চলে যায়, যখন বৃদ্ধা হয়ে যায়, তখন ওই মা বাবাও শিশুর মতো হয়ে যায়, শিশুর মতো আচরণ করবে। এটা খুবই স্বাভাবিক বিষয়। তো তখনও যাতে আমরা বাবা মার সাথে শব্দটা পর্যন্ত বিরক্ত হয়ে না করি, এমনটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চমৎকার করে আমাদেরকে বুঝিয়েছেন। তো আমরা এই বিষয়গুলো আসলে ভুলে গিয়েছি। বর্তমান সমাজে সন্তানদের অবস্থা এমন পরিণতিতে চলে গিয়েছে যে সন্তান আদর্শ পরিবার থেকে দূরে যাওয়ার কারণে, কোরআন থেকে দূরে যাওয়ার কারণে, হাদিস থেকে দূরে যাওয়ার কারণে, তাদের অন্যদিকে মন মানসিকতা থাকার কারণে, বর্তমান আধুনিক বিশ্বে নানান প্রযুক্তি বের হওয়ার কারণে, এগুলোর প্রতি আসক্ত হওয়ার কারণে, যে বাবা মার প্রতি যে তাদের সন্তান হিসাবে দায়িত্ব এবং কর্তব্য দায়বদ্ধতা আছে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন যে আমার ইবাদতের পরেই তুমি তোমার মায়ের খেদমত করো, তার সাথে সুন্দর আচরণ করে, এগুলো আমরা ভুলে গিয়েছি। বাবা মা দুইজনের প্রতি, মা এবং বাবা উভয়ের প্রতি। তো এগুলো আমরা ভুলে যাওয়ার কারণে বর্তমান সমাজে এই কিছু ভয়ঙ্কর জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি, যেগুলো বিভিন্ন সংবাদ মাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখতে পাই। আপনার কাছে আবারও আসবো ইনশাআল্লাহ। যাচ্ছি মাওলানা আব্দুল মতিন চাঁদপুরি সাহেবের কাছে। উনি তো একটা আয়াত থেকে, বানি ইসরাইলের একটা আয়াত থেকে বললেন, অথচ আল্লাহ পাক সূরা লোকমানের মধ্যে বলেছেন, সূরা আহকাফের মধ্যে বলেছেন, আরও কয়েক জায়গায় বলেছেন, সূরা আনকাবুতের মধ্যেও বলেছেন। এভাবে আল্লাহ পাক পিতা মাতার প্রতি নিজেই ওয়াজ করেছেন। কেন করেছেন আল্লাহ ব্যাখ্যাও দিয়েছেন। সূরা লোকমানের ভিতরে আল্লাহ বলছেন পিতা মাতার প্রতি সৎ আচরণ করবে। কেন করবে? যদি আপনি এই বিষয়টি বলেন যে কোরআনের ভিতরে আর কিভাবে আল্লাহ পাক বান্দার প্রতি নসিহত করছেন, তোমার পিতা মাতার প্রতি তুমি সৎ আচরণ করবে, উত্তম আচরণ করবে, সম্মানজনক আচরণ করবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে গুরুত্বপূর্ণ একটি আমাকে বিষয় বলার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে সন্তান
পৃথিবীর জমিনে আসার মধ্যে পিতামাতা হচ্ছে, এটা হচ্ছে মাধ্যম। আমরা পিতামাতার মাধ্যমেই পৃথিবীর জমিনের মধ্যে পৃথিবীর আলো বাতাস, পৃথিবীর সব কিছু আমরা দেখতে পেরেছি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মা এবং বাবার বিষয়ে আল্লাহ আলোচনা করেছেন এবং গুরুত্বপূর্ণ একটা আয়াতে কারিমা আল্লাহ নাজিল করেছেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়া ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা আমি আল্লাহর ইবাদত করো এবং আমি আল্লাহর সাথে কারো শরিক করিও না, কারোর সাথে শিরিক করবা না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমরা পিতামাতার সাথে সৎ আচরণ করো, সৎ ব্যবহার করো, তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করো, যেন তারা সন্তুষ্ট হয়। তোমার আচরণ শুনে, তোমার কথার মাধুর্যতা, তোমার কথার বাচনভঙ্গি, তোমার এই চলাফেরার মধ্যে যেন মা বাবা যেন তোমার প্রতি সন্তুষ্ট হয়, এইরকম আচরণ করবা। এমন আচরণ করবা না যেতে মা বাবা অসন্তুষ্ট হয়। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র হাদিসে মোবারকার মধ্যে বলেছেন, হৃদর রব্বি ফি হৃদল ওয়ালিদাইন ও সাকাতুর রব্বি ফি সাকাতুল ওয়ালিদাইন। আমার কোনো বান্দা যদি তার মা এবং বাবার উপরে যদি অসন্তুষ্ট থাকে, কোন সন্তান যদি তার পিতামাতার উপর যদি অসন্তুষ্ট থাকে, যদি সন্তানের প্রতি অসন্তুষ্ট, হ্যাঁ, পিতামাতা যদি তার সন্তানের উপর যদি অসন্তুষ্ট থাকে, তাহলে আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট থাকে। পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব এবং কর্তব্য। যে আপনি হাদিস বলতেছিলেন। জি, বলতেছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র হাদিসে মোবারকার মধ্যে বলেছেন, কোনো পিতামাতা যদি তার সন্তানের উপর যদি সন্তুষ্ট থাকে, তাহলে আমি আল্লাহ সেই সন্তানের উপর সন্তুষ্ট থাকি। সুবহানাল্লাহ। আর কোনো পিতামাতা যদি তার সন্তানের উপর যদি অসন্তুষ্ট থাকে, তাহলে আমি আল্লাহ ওই সন্তানের উপর আমি রাগান্বিত হয়ে যাই, আমি আল্লাহ গোসা হয়ে যাই, আমি আল্লাহর তার রহমতের যেই দৃষ্টি আমি সেই সন্তান থেকে আমি ফিরিয়ে নিই। সেই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে মোবারকার মধ্যে কত সুন্দরভাবে বলে দিয়েছেন। তার মানে মা বাবার গুরুত্ব পৃথিবীর জমিনের মধ্যে অপরিসীম, যেটার তুলনা পৃথিবীর জমিনের মধ্যে কোনোভাবেই দেওয়া যাবে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বান্দা উম্মতদেরকে বলে গিয়েছেন, তোমরা সব সময় পিতামাতার সহিত সৎ আচরণ করবা। পিতামাতার সাথে সুন্দর আচরণ কেন করবা? হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাই। আল্লাহ বললেন, তোমার পিতামাতা তোমাকে কষ্টের পর কষ্ট ধারণ করে, তোমার মা কষ্টের পর কষ্ট ধারণ করে তোমাকে পেটে ধারণ করেছে, তোমাকে জন্ম দিয়েছে কষ্ট করে। 10টি মাস কিভাবে কষ্ট করে মা আর সন্তানকে পেটে ধারণ করে, এরপরে পৃথিবীতে এনেছে জিহাদের ময়দানের মতো রক্তাক্ত হয়ে। এরপরে পিতামাতা যে কষ্ট করে সন্তানকে লালন পালন করে, যেই কষ্ট অবর্ণনীয় কষ্ট, অবর্ণনীয় জ্বালা যন্ত্রণা ভোগ করে, যন্ত্রণা ভোগ করে, ছোটকালের যন্ত্রণাগুলি সব ভোগ করে। এই জন্য আল্লাহ পাক ওয়াজ করছেন যে তোমার পিতামাতার অবদান এত বেশি। এটার সাথে একটা আল্লাহ রাসূলের হাদিস শরীফ আছে। আল্লাহ রাসূলের এটা এই আপনার আবু দাউদ শরীফের মধ্যে এসেছে এবং তিরমিজি শরীফের মধ্যে এসেছে। আল্লাহ রাসূলের এক সাহাবী তার আম্মা জানকে নিয়ে বাইতুল্লাহ ঘর তাওয়াফ করতেছেন। এমন সময় তাওয়াফের সময় আল্লাহ রাসূলের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আমার মা যে পৃথিবীর জমিনের মধ্যে আমাকে আলো দেখিয়েছে, আমি কি আমার মায়ের ঋণটা কি শোধ করতে পেরেছি কিনা? আল্লাহ রাসূল বলেন, তোমার মা তোমাকে জন্ম দিতে গিয়ে যে একটা নিঃশ্বাস ফেলেছে, সেটার তুমি এখনো পর্যন্ত দিতে পারো না। তাহলে আমরা যদি আমার পিতা মাতাকে যদি সারা জীবন যদি মাথার মধ্যে যদি বোঝা বইয়ে রাখি, তারপরও পিতা মাতার এই ঋণ কখনো আমরা শোধ করতে পারবো না। জি, আমরা শুনলাম সংক্ষিপ্ত আকারে আপনার কাছ থেকে। আমি আবারও মাওলানা জালিস মাহমুদের কাছে যেতে চাই যে পিতামাতার প্রতি এই অসন্তুষ্টগুলি আসার কারণ কি? আমাদের সংসারগুলানে যে সন্তান পিতামাতার প্রতি ছোটোকালে যে ভালোবাসা থাকে, আস্তে আস্তে বড় হওয়ার পরে দেখা যায় এখানে পিতামাতার সাথে বাদানুবাদ করে। এরপর অনেক সন্তান আছে পিতামাতার সাথে অবিচার করে, এমনকি বিবাহের পরে তো একেবারেই অনেক সন্তান আছে যারা পিতামাতাকে একবার বাহির করে দেয় ঘর থেকে, যার কারণে বৃদ্ধাশ্রমে নিয়ে আশ্রয় নিতে হয়। এই ব্যাপারটা যদি আপনি দর্শকদের জন্য। জি মোহতারাম, ধন্যবাদ। আপনি একদম বাস্তবসম্মত একটি প্রশ্ন করেছেন। তো বিষয়টা আমি যদি একটু হাদিস থেকে এইটার সোর্স টান দিই, তাহলে সেটা দেখা যায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিসখানা, যেটা মুসান্নিফ আব্দুর রাজ্জাক, মুসান্নিফ আবি শাইবার মধ্যে এসেছে, বুখারী ও মুসলিমের বর্ণনায় আসছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে পিতার হক কখনো, পিতার ঋণ কখনো শোধ করা যাবে না। তো বিষয়টা হলো
আপনি যেটা প্রশ্ন করেছেন যে বর্তমানে বাবা মার সাথে সম্পর্ক খারাপ হওয়ার কারণটা কি, অনেক জায়গায় দেখা যায়। এর মধ্যে সবচেয়ে বড় লক্ষণ যেটি দেখা যায় সেটা হলো দুনিয়ার কিছু লোভ লালসা কাজ করে। আমরা যদি দেখি পিতার সাথে সন্তানের খারাপ সমস্যা, এটার পেছনে যদি আমরা একটু অনুসন্ধান করতে যাই তাহলে খুব মানে আপনার আশ্চর্যজনকভাবে বের হয়ে আসে যে হয়তোবা কোথাও জমি জমা অথবা লেনদেন, টাকা পয়সা, এরকম কিছু বিষয় বের হয়ে আসে। একেবারে যুবক বয়সে, কিশোর বয়সে দেখা যায় যে পিতার কাছ থেকে যে মানে ঘোরাফেরা, আড্ডা দেওয়া, এই আনন্দ করার জন্য যে টাকা পয়সা বা যে দাবিগুলি করে, দেখা যায় ছোটবেলা যখন একটা ছেলের ম্যাচুরিটি চলে আসে, পিতামাতা যদি সেই অ্যাবিলিটি না থাকে তখনই সন্তান তার প্রতি ক্ষোভ প্রকাশ করে। একটা সন্তানের বয়স যখন 16 থেকে 18 বা 20 বছর হয়ে যায়, তার মধ্যে ম্যাচুরিটি চলে আসে, একা চলার একটা সাহস পেয়ে যায়, তখন তাকে বিভিন্ন জিনিস অ্যাট্রাক্টেড করে। সেটা হলো নেশাদ্রব্য, তারপরে বিভিন্ন আপনার নিজের মধ্যে এমন কিছু কাজ আনয়ন করা, চলাফেরা করা, বন্ধু-বান্ধব, হ্যাঁ, গেমস খেলা, মোবাইলের কারণে নানান জিনিসের প্রতি আসক্ত হওয়া। তো নেশাদ্রব্যটার কারণে যেটা আপনি বলেছেন যে কিশোর বয়সে বা যুবক বয়সে তার সাথে খারাপ, বাবা মার সাথে সম্পর্ক খারাপ হওয়ার পেছনে কারণ এটা অন্যতম, যে যখন নেশার মধ্যে ডুবে যায় তখন তার কোনো ইনকাম সোর্স থাকে না, টাকা পয়সা থাকে না। তো আগে নেশা ছিল শুধু মাদক দ্রব্য, এখন কিন্তু নেশা যোগ হয়েছে মোবাইল। হ্যাঁ, এরপর মোবাইলের সাথে বন্ধু-বান্ধব, মোবাইলের মাধ্যমে এখন আমি দেখতেছি, আপনি দেখতেছেন আমার সন্তান মোবাইল টিপতেছে, কিন্তু মোবাইলের মধ্যে এমন কিছু আছে, এমন কিছু খেলা আছে, জুয়া আছে, যেগুলো খেলতে গিয়ে আমি বুঝতেছি না যে আমার সন্তান কি করতেছে, অথচ জুয়া খেলতেছে, বিভিন্ন লক্ষ লক্ষ টাকা দিয়ে দিচ্ছে, যে কারণে তার তো ইনকাম সোর্স নাই, কোথা থেকে দিবে। তার প্রতি কর্তব্য, কিন্তু মাতা পিতার প্রতি কেন অনীহা আসে, যুবক বয়সে কেন আসে? আমরা একটা কারণ ফাইন্ড আউট করতে পারলাম যে যুবক যখন কিশোর বয়সে আসে, কিশোর বয়সে আসার পরে যখন সে একাকী চলে, চতুর্দিকে বন্ধুবান্ধব নিয়ে, আজকের মোবাইলের যুগে মোবাইল চায়, দাবি মোবাইল চায়, এরপরে নেশাদ্রব্য তো আছে। এই সমস্ত কারণে পিতামাতা যখন তার চাহিদা মেটাতে না পারে তখনই সন্তানের সাথে, পিতামাতার সাথে অসদাচরণ সংগঠিত হতে থাকে। এভাবে করে করে একটা পর্যায়ে চলে যায়, যে পর্যায়ে গেলে পিতামাতার সাথে সন্তানের দূরত্ব সৃষ্টি হয়। এটি একটি মেইন কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে এরপরে যখন সে যুবক বয়সে যায়, বিবাহ শাদী করে, তখন আরও কারণ আছে, যদি বলেন আপনি। জি, যে কথা আমি বলতেছিলাম যে যখন বিয়ে শাদী করে, একটা প্রাপ্ত বয়স্কে যখন পৌঁছায়, তখন যে খারাপ সম্পর্কটা তৈরি হয়, এটার পিছনেও কিছু কারণ আছে। সেটা হলো তাদের সঠিক শিক্ষার অভাব, বাবা মার প্রতি যে তাদের দায়বদ্ধতা, দায়িত্ব, কর্তব্য আছে, এগুলো তারা বুঝতে অক্ষম ছিল, বা তাদেরকে বোঝানো হয় নাই, বা বোঝার সুযোগ করে দেয়া হয় নাই, যে কোনো কারণেই হোক তারা বুঝতে পারে না। এটা একটা কারণ হতে পারে। দ্বিতীয় কারণ হলো যেটা বলেছিলাম, দুনিয়ার মোহে পড়ে, সম্পদের মোহে পড়ে, যে আমার এখন বয়স হয়ে গিয়েছে, যে বাবা মরে যাওয়ার আগেই আমি হয়তো বাবার যেই সম্পদ আছে সেগুলো সমান ভাগ চাচ্ছি, যে আমাকে সম্পদ লিখে দাও, অথবা আমাকে সম্পদগুলো বোনদেরকে কম দিয়ে আমাকে দিয়ে দাও। এই ধরনের সংক্রান্ত বিষয় নিয়ে সবচাইতে বেশি মা এবং বাবার সাথে এই পর্যায়ে এসে, এরকম বয়সে এসে পৌঁছায়। এবং কি শাশুড়ি, হ্যাঁ, যে কথা বলতেছিলাম, যে বউয়ের কথা শুনে, স্ত্রীর কথা শুনে, আমি স্ত্রীর কথা শুনলাম কিন্তু আমার মায়ের কথাটা আমি শুনলাম না। স্ত্রী আমার প্রতি অভিযোগ করলো, কিন্তু কেন অভিযোগ করলো, এটাই অভিযোগের সত্যতা কতটুকু, এটা আমার মা থেকে আমি জবানবন্দি নিলাম না। উল্টা স্ত্রীর কথা শুনে আমার মায়ের প্রতি আমি ক্ষিপ্ত হয়ে তার সাথে অসদাচরণ করলাম। তো স্ত্রীর প্রতি মায়াটা বেশি হওয়ার কারণে, যে আমার যে মায়ের প্রতি যে দায়িত্বটা আছে, মায়ের প্রতি কতটুকু ভালোবাসা থাকা প্রয়োজন, এই জিনিসটা আমি ভুলে গিয়ে স্ত্রীর প্রতি আসক্ত হয়ে, স্ত্রীর যে কোনো কারণেই হোক, সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হয়ে হোক, তার আচার আচরণের প্রতি আকৃষ্ট হয়ে, মায়ের মানবিক দুর্বলতা হোক, যৌবিক দুর্বলতা হোক, বিভিন্ন কারণেই মায়ের যে মর্যাদা এটা তার মধ্যে থেকে উঠে যায়, যে কারণে মায়ের সাথে অথবা বাবার সাথে অসৎ আচরণ করে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা যাচ্ছি মাওলানা আব্দুল মতিন চাঁদপুরি সাহেবের কাছে। উনি কয়েকটি পয়েন্ট আমাদের কাছে দিলেন, বয়সের তালে তালে কীভাবে পিতামাতার প্রতি অসৎ আচরণ করা শুরু হয়। আপনি এই অসৎ আচরণের প্রতিফল কি হতে পারে, এটা যদি দর্শকদের জন্য বলেন। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে, আমাকে আবারও সুযোগ করে দেওয়ার জন্য। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিতা এবং মাতার এই বিষয়টা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে অনেক সুন্দরভাবে বলেছেন। কারণ এই জন্য আল্লাহ রসুল জানতেন শেষ জামানার মধ্যে এসে
আমার কিছু উম্মত তারা পিতামাতার সাথে এই খুব খারাপ আচরণ করবে, যেটা আসলে করা উচিত নয়। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে মোবারকার মধ্যে পিতা এবং মাতার কতটুকু গুরুত্ব দিয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কাকে সবচেয়ে বেশি সম্মান করব, বাবাকে না মাকে? তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার মায়ের কথা বললেন, 4র্থবার বাবার কথা বললেন। হ্যাঁ, সেক্ষেত্রে দেখা যায় কোনো সন্তান যদি, যেহেতু আল্লাহ রসুল এত গুরুত্বপূর্ণ একটা বিষয় সাহাবীদের মাঝে উপস্থাপন করলেন, সেহেতু আল্লাহ রসুলের বিধান, আল্লাহর বিধান, আল্লাহ রসুলের এই যে কথার যেই অর্থ, সেটা দাঁড়ায় কখনো কেউ যদি আল্লাহ রসুলের এই কথার মধ্যে থেকে যদি কেউ যদি মা বাবার সাথে খারাপ আচরণ করে এবং বাবার সাথে যদি খারাপ আচরণ করে, বাবার গায়ের মধ্যে যদি হাত তোলে, মায়ের গায়ের মধ্যে যদি হাত তোলে, এখন তো আমাদের সমাজের মধ্যে দেখা যায়, আমাদের ভাই যেটা বললেন, দেখা যায় অনেক সময় আমাদের ছেলেরা এলাকার ছেলেদের সাথে মিশে মদের আড্ডায়, জুয়ার আড্ডায়, ইয়াবার আড্ডার মধ্যে বসে এবং খারাপ বিষয়গুলো নিয়ে যখন তারা মেলামেশা করে, দেখা যায় তারা ঘরের মধ্যে আসে, ঘরের মধ্যে এসে বাবার কাছে টাকা চায়, মায়ের কাছে টাকা চায়। এটা আমরা সোশ্যাল মিডিয়াতে অনেক সময় দেখতে পেরেছি। দেখা যায় এই নেশাগ্রস্ত অবস্থায় এসে বাবাকে ধরে পিটায় টাকার জন্য, মাকে ধরে পিটায় টাকার জন্য। এটা আমরা অনেক সময় দেখতে পেরেছি। কিন্তু আল্লাহ রসুল বলছেন, কোনো ব্যক্তি যদি জাহান্নামে যাওয়ার জন্য তার 1000 গুনার প্রয়োজন নাই, একটা গুণই তার যথেষ্ট। সে যদি তার মায়ের সাথে এবং বাবার সাথে যদি খারাপ আচরণ করে, জাহান্নামে যাওয়ার জন্য এই একটা বিষয়ই যথেষ্ট। হুমা জান্নাতুকা ওয়া নারুকা। তাহলে আল্লাহ রাসূল বলছেন, তুমি জাহান্নামে যাওয়ার জন্য একটা গুনাই অথবা একটা মা বাবার সাথে একটা বেয়াদফি তোমার যথেষ্ট। সেই জন্য আমাদেরকে মা বাবার সাথে যতটা সুন্দরভাবে আচরণ করা যায়, সবচাইতে আইউল আমালি আফদল, আহাব্বুল আমালি ইলাল্লাহ, আল্লাহর কাছে প্রিয় আমল, আমলের ভিতর সবচাইতে উত্তম আমলের কথা বলা হয়েছে। আল্লাহ রাসূল সেখানেও 3টা, এক হাদিসে 3টার কথা, কোন হাদিসে 2টার কথা বলেছেন। সর্বপ্রথম বলেছেন ঈমানুম বিল্লাহ, ঈমান আনা, তারপরেই বলেছেন হুকুকুল ওয়ালিদাইন, পিতামাতার খেদমত কর, এরপর বলেছেন আল জিহাদ ফি সাবিলিল্লাহ, অন্য হাদিসে আছে আল হজ মাবরুর। এভাবে পৃথক এসে কিন্তু পিতামাতার কথা আছেই। তার মানে সবচাইতে শ্রেষ্ঠ আমল এবং আল্লাহর কাছে প্রিয় আমল। এবং আল্লাহ পাক পিতামাতার সাথে যদি অসৎ আচরণ করা হয়, ওই বান্দার সমস্ত নেক আমলগুলি আল্লাহ নষ্ট করে, ভালো আমলগুলি নষ্ট হয়ে যাবে। হাজারো নেক আমল করে, নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, জাকাত দিয়ে, মাদ্রাসা মসজিদ করে, কিন্তু পিতামাতার সাথে যদি কেউ অসৎ আচরণ করে, তার ঈমান নাই। তার প্রমাণ রাসূলের হাদিস থেকে আছে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আমি আপনাদের সাথে শেয়ার করে কথা বলি যে হাদিসে আছে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আছে। রাসূলের সাহাবী মৃত্যু শয্যায় অসুস্থ, কিন্তু কালেমা পড়তে পারছে। রাসূল কারণ জিজ্ঞাসা করলেন, কেউ কারণ বলতে পারছে না। রাসূল বললেন, তার পিতামাতা কে জীবিত আছে? বলল, মা জীবিত আছে। মাকে নিয়ে আসো, তোমার সন্তানের প্রতি তুমি কি সন্তুষ্ট না অসন্তুষ্ট? বলল, বিবাহের আগ পর্যন্ত আমি সন্তুষ্ট ছিলাম, কিন্তু বিবাহের পরে তার বউয়ের কারণে সে আমাকে প্রাধান্য দেয় না, আমি তার প্রতি অসন্তুষ্ট। এতটুকুন শুনেই বিশ্বনবী বললেন, তোমার সন্তানকে তুমি মাফ করে দাও। বলল, এত কষ্ট দিয়েছে, আমি মাফ করতে পারবো না ইয়া রাসূলুল্লাহ। বললো, তাহলে তুমি লাকড়ি নিয়ে আসো, ওকে নিয়ে আসো। সাহাবীদেরকে বললো, আলকামাকে নিয়ে আসো আর কিছু লাকড়ি নিয়ে আসো, ওটাকে আগুন ধরে আলকামাকে পোড়ায় দাও। তখন মা বললো, ইয়া রাসূলুল্লাহ, আমার সামনে আমার সন্তানকে পুরাবেন? কে চাইছিল আমার সন্তান যে জাহান্নামে যাবে? তখন মা মাফ করে দিয়েছে, আলকামা কালিমা নসিব হয়ে এমনি কালেমা মুখে জারি হয়ে গেছে। কালিমা চলে আসছে। সুতরাং ঈমানের সাথে সম্পৃক্ত হয়ে যায় পিতা মাতার প্রতি দায়িত্ব কর্তব্য। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সুন্দর আলোচনার জন্য। প্রিয় দর্শক, আমরা আজকে আলোচনা করলাম পিতামাতার প্রতি দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে। রাসূলুল্লাহর অসংখ্য হাদিস আছে। কারো ভাগ্যকে সুপ্রসন্ন করতে চাইলে পিতামাতার নিয়ামতকে সুন্দরভাবে সদ্ব্যবহারের মাধ্যমে ভাগ্য সুপ্রসন্ন করতে পারে। কেউ যদি তাকে অপমানিত করতে চায়, রগিমা আনফু রগিমা আনফুহু রগিমা আনফু, বিশ্বনবী বলেছেন, ওই ব্যক্তি অপমানিত, ওই ব্যক্তি অপমানিত, ওই ব্যক্তি অপমানিত যে তার পিতামাতাকে জীবিত অবস্থায় পেয়ে তারপরে তাদের প্রতি সন্তুষ্ট থাকতে পারলো না, তাদেরকে সন্তুষ্ট করতে পারলো না। সুতরাং পিতামাতা আমাদের জন্য পৃথিবীতে সবচাইতে বড় ধন। এই ধনকে যদি আমরা মূল্যায়ন না করি, দুনিয়া যেমন আমার বরবাদ হয়ে যাবে, দুনিয়ায় যেমন লাঞ্ছিত হব, অপমানিত হব, ঠিক অনুরূপভাবে পরকালে জাহান্নামে যেতে হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত করেন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নেব। একটি ইসলামী গান শুনতে শুনতে আমরা বিদায় নেব। হাজামা ইন্দি
ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার যত ইচ্ছে খোদা, ওরে ও দরিয়ার মাঝি, ওরে ও দরিয়ার মাঝি, মোরে নিয়ে যারে মদিনা, মোরে নিয়ে যারে মদিনা। তুমি মুর্শিদ হয়ে পথ দেখাও ভাই, আমি যে পথে চিনি না। ওরে ও দরিয়ার মাঝি, আমার প্রিয় হযরত যেথায় আছেন নাকি ঘুমিয়ে ভাই, আমার প্রিয় হযরত যেথায় আছেন নাকি ঘুমিয়ে ভাই। আমি প্রাণে যে আর বাঁচি না রে, ওরে হযরতের দিদার বিনা, ওরে হযরতের পরশ বিনা। ওরে ও দরিয়ার মাঝি, মোরে নিয়ে যারে মদিনা, মোরে নিয়ে যারে মদিনা। তুমি মুর্শিদ হয়ে পথ দেখাও ভাই, আমি যে পথে চিনি না। ওরে ও দরিয়ার মাঝি, নদী নাকি নাই ও দেশে, নাও না চলে যদি, আমি চোখের সাতার পানি দিয়ে বইয়ে দেব নদী। নদী নাকি নাই ও দেশে, নাও না চলে যদি, আমি চোখের সাতার পানি দিয়ে বইয়ে দেব নদী। ওই মদিনার ধুলি মেখে কাঁদবো ইয়া মুহাম্মদ ডেকে ডেকে, ওই মদিনার ধুলি মেখে কাঁদবো ইয়া মুহাম্মদ ডেকে ডেকে। যেমন কেঁদেছিল কারবালাতে, ওরে যেমন বিবি সকিনা, ওরে যেমন বিবি সকিনা। ওরে ও দরিয়ার মাঝি, মোরে নিয়ে যারে মদিনা, মোরে নিয়ে যারে মদিনা। তুমি মুর্শিদ হয়ে পথ দেখাও ভাই, আমি যে পথে চিনি না। ওরে ও দরিয়ার মাঝি, ওরে ও দরিয়ার মাঝি, ওরে ও দরিয়ার মাঝি।